মোটামুটি ইমানদার নেমেছে তো 5ই আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে দল বল সহ পালাতে বাধ্য হয়েছে। দুনিয়ার সম্পর্ক দুই ধরনের হয়, এক হলো রক্তের সম্পর্ক আর এক হলো ঈমানের সম্পর্ক। বলেন একটা সম্পর্ক কিসের? বলেন জোরে বলেন। রক্তের সম্পর্ক, আরেক হলো ঈমানের সম্পর্ক। এটা ভালো করে বুঝেন, একটা হলো রক্তের সম্পর্ক, আরেক হচ্ছে ঈমানের সম্পর্ক। রক্তের সম্পর্ক কাকে বলে এই বিষয়ে ব্যাখ্যা করার দরকার নেই, এটা বুঝতেছেন তো? বাবা মা সন্তানের যে মোহাব্বত, এটা রক্তের বন্ধন, ভাই ভাইয়ের বন্ধন, এটা রক্তের বন্ধন। আর এখানে আমরা যারা হাজির হইলাম এটা ঈমানের বন্ধন। এই জন্য বন্ধন কয়টা? সবাই কথা বলেন না কিন্তু, কয়টা? একটা হলো ঈমানের বন্ধন আর একটা হলো রক্তের বন্ধন। এই দুইটা বুঝলেন কথা? এই দুই কথা বোঝার পরে পরের কথাটা বুঝেন। যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে ঈমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, ভালো করে বুঝেন, যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঈমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, তো ইসলামের বিধান কি? ঈমানের সম্পর্ক ছিন্ন করা যাবে না, রক্তের সম্পর্ক ছিন্ন করে দাও। বিপরীত দিকে ঈমানের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি রক্তের সম্পর্ক ছিন্ন করতে হয়, ইসলামের বিধান হচ্ছে রক্তের সম্পর্ক ছিন্ন করে দাও, ঈমানের সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই কথা বুঝলেন তো? মাথায় ভালো করে ঢুকছে কিনা? এই দুইটা কথা বুঝলে সামনের কথা বুঝবেন আমার। প্রথম কথা, সম্পর্ক কয় ধরনের হয়? সবাই বলেন। একটা হলো রক্তের, আর একটা ঈমানের। এবার প্রশ্ন করি আপনাদের, রক্তের সম্পর্ক ছিন্ন করতে গিয়ে যদি ঈমানের সম্পর্ক ছিন্ন করতে হয়, তো ঈমানের সম্পর্ক ছিন্ন করব না রক্তের সম্পর্ক ছিন্ন করব? এটা হলো বোঝার বিষয়। ঈমানের সম্পর্ক ছিন্ন করা যাবে না, প্রয়োজনে রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে। একটা বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিককে তার পরিচয় নতুন করে দেওয়ার দরকার নাই। কি কথা বলেন না কেন? আমাদের তো পরিচয় লাগে অনেক। যেমন এই যে আমার নাম ঘোষণা করতে গিয়ে আগে বলা লাগছে তারুণ্যের আইডল, এরপরে আবার বাতিলের আতঙ্ক বলা লাগছে। অনেক কিছু না বললে আমার নামের পরিচিতি হয় নাই। কি কথা বলেন না কেন? এখন স্টেজে যদি শুধু নাম ঘোষণা করা হতো হেদায়েতুল্লাহ আজাদি, আমারও মনের মধ্যে থাকতো লোকটা আমারে মূল্য দিল না। আবার আপনারাও মনে করতেন মনে হয় ছোট হুজুর। কি কথা বলেন না কেন? কিন্তু যখন নবীর সাহাবায়ে কেরামদের নাম না হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কোন মুফতি আছে? মাওলানা আছে? মুফাসসিরে কোরআন আছে? যে কথা বলেন না কেন আপনারা? মুহাদ্দিস আছে? মুফাসসির আছে? মুহাক্কিক আছে? কই ব্যাপার কি? তাইলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাগর থেকে ছোট আলেম হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মতো 50 লক্ষ আলেমের ইলমকে এক পাল্লায় ওজন করেন। হ্যাঁ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা পশমকে ভিন্ন পাল্লায় ওজন করেন, সমান হবে? সেজন্য দেখবেন 2 নম্বর জিনিসের অ্যাডভার্টাইজ বেশি। 2 নম্বর জিনিসের অ্যাডভার্টাইজ, 1 নম্বর জিনিসের অ্যাডভার্টাইজ লাগে না, প্রচার টচার কম লাগে। কারণ 1 নম্বর জিনিস মানুষ খুঁজে বেড়ায়, আর 2 নম্বর থেকে পালাতে থাকে। এই জন্য এটা মানুষের কাছে খুব ভালো করে উপস্থাপন করতে হয়। এই জন্য দেখবেন ভণ্ড পীরদেরও চেহারাও খুব সেই মানের চেহারা। ভণ্ড পীরদের আমাকে টুপির দাম 50 টাকা, কিন্তু দেখবেন আমাদের দেশের কিছু পীর আছে, পীরদের টুপির দাম বাবারে বাবা 10,000, 15,000, 20,000 ছাড়ায় যায় টুপির দাম। আমাগর ওই আজীবন ওই যে জামা নিয়ে কিনছি, জামা পড়ছি, বাস ওই কামি শেষ। আর তাগর জামার মধ্যে আবার স্বর্ণ নাকি খচিত থাকে। কথা কন না কেন?
বাংলাদেশের সব থেকে বড় পীর হলেন পীর সাহেব চরমনাই। এত মুরিদওয়ালা পীর গোটা বাংলাদেশ না পৃথিবীর মধ্যে আছে কিনা খুঁজে বের করেন। কি কথা বলেন না কেন? উনি যদি খালি বলতেন যে সব মুরিদ প্রতি বছর আমারে 1 টাকা করে দিবা, যতজন মুরিদ আছো আমারে কারে বিশ্ব হুজুরের 1 টাকা করে দিবে, তাহলে তো তার কোটি কোটি টাকা হয়ে যায়। আমার কথা আসতে বলেন কেন? আপনাদের কাছে কোনোদিন তার নিজের জন্য টাকা চাইছে? আপনি কি মনে করছেন তারা জন্মসূত্রে কম পয়সার অধিকারী? এক একজন জন্মসূত্রে কোটিপতি, বাপদাদা প্রত্যেক সূত্র থেকেই জমিদার, স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছেন। এরপরে এই মানুষটা এত সাদা সিধা চলে কেন? কারণ হলো যে 1 নম্বর জিনিস অ্যাডভার্টাইজ কম লাগে, 1 নম্বর জিনিসের প্যাকেজিং খুব বেশি ভালো হয় না। কথা কয় না? এখন আপনি বিচার করে নেবেন কে 1 নম্বর কে 2 নম্বর, আপনি হিসাব করে নেন, বিবেচনা করার দায়িত্ব আপনার। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীর এমন একজন সাহাবী, যেই সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়ে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীর অনুমতি সাপেক্ষে সর্বপ্রথম কাবার চত্বরে দাঁড়িয়ে ইসলামের পক্ষে খুতবা প্রদান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীকে পৃথিবীর মধ্যে প্রথম আমার নবীকে কাঁধের উপরে উঠিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীকে সর্বপ্রথম নিজের কোলের মধ্যে মাথা রেখে নবীকে ঘুম পাড়িয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যিনি আমার নবীর জন্য সর্বপ্রথম ইতিহাসে এটা বিরল আমার নবীর হেফাজতের জন্য সাপের কামড় খেয়ে সহ্য করেছেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য ঘোষণা, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শুরু হবে, নবীদের সিরিয়াল শেষ, উম্মতদের সিরিয়াল যখন শুরু হবে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের 8টা দরজা একসাথে খুলে ডাকা হবে। যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় তো সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। মর্যাদা কেমন, দাম কেমন, মূল্য কেমন! এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছি। বদরের যুদ্ধে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষে উপস্থিত হয়েছেন, ইসলামের পক্ষে উপস্থিত হয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে তখনও কাফির ছিল। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ছেলে ইসলামের পক্ষে এসেছে যুদ্ধের ময়দানে, বাবা ইসলামের পক্ষে এসেছে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে আসছে বাবা। সন্তান আসছে কাফিরের পক্ষে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। পরবর্তীতে ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে নিজের সন্তান তার বাবা আবু বকর সিদ্দিক রে বলতেছেন, বাবা অমুক যুদ্ধে তো আমি তোমারে কাছে পেয়ে গেছিলাম, আমি যদি চাইতাম তাইলে তোমারে জমিন থেকে বিদায় করে দিতে পারতাম, খুব সুযোগ পেয়েছিলাম তোমাকে মারার, কিন্তু আমি মারি নাই। কেন জানো? কেন মারি নাই? কারণ হলো তুমি যে আমার বাবা, আমি তো আমার বাবার গায়ে আঘাত করতে পারি না, এই জন্য আমি তোমারে আঘাত করি নাই, জমিন থেকে বিদায় করি নাই। এটা হলো তার সন্তানের বক্তব্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য কি? আবু বকর সিদ্দিক বলেন, তোমার কপাল ভালো যে আমি তোমারে দেখি নাই। তোমার কপাল ভালো, আমি তোমারে দেখি নাই। যদি আমি দেখতাম যে আমার সন্তান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, বেঈমানদের পক্ষে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়েছে, তো আমি সন্তানকে 1 জাররা পরিমাণ মায়া করতাম না, ওকে করে জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতাম। কি বুঝলেন? বুঝলেন কি? রক্তের সম্পর্ক বড় না, ঈমানের সম্পর্ক বড়। হ্যাঁ, রক্তের সম্পর্ক বড় না, ঈমানের সম্পর্ক বড়। ভালো করে বুঝেন তো। জি, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির মাথা আনার জন্য রওনা করছেন।
আপনি চিন্তা করতে পারেন, এর থেকে বড় অপরাধী গোটা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। যিনি আমার নবীর মাথা নেওয়ার জন্য খোলা তরবারি কাদের মধ্যে উঠায় রওনা করছেন, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে পরিবর্তন এই হয়েছে যে বদরের যুদ্ধে রাহমাতুল আলামিন যখন হাত উঁচু করে দোয়া করতেছিলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আল্লাহ আপনি যদি চান তাইলে আজকে গোটা জমিন থেকে, আপনি যদি চান যে গোটা জমিনের মধ্যে আপনার কেউ ইবাদত করবে না, কেউ আপনার সাজদা দিবে না, কেউ আপনার নাম নিবে না, তাহলে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দেন, কাফিরদেরকে বিজয় দিয়ে দেন। এভাবে করে করে নবীজি দোয়া করতেছেন। দোয়ার স্টাইল ছিল কত কঠিন। আমার নবী দোয়া করতে করতে হাত সিনা বরাবর উঠিয়েছেন, দোয়া চলতেছে, হাত উপরের দিকে উঠতেছে, দোয়া যত হচ্ছে হাত উপরের দিকে উঠতেছে, হাত উঠে 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 একদম পুরো হাত উঠে গেল। বর্ণনাকারী বলেন নবীজির হাত এত উপরে উঠেছে নিজের চাদর সরে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নবীজির। এবার শুধু বসা নয়, নবীজি ধীরে ধীরে দাঁড়াতে আরম্ভ করলেন। দাঁড়াতে 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 আমার নবী পুরো দাঁড়িয়ে গেলেন। শুধু দাঁড়িয়ে গিয়েছেন তাই নয়, পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে এত উঁচু হয়েছেন, মনে হয় যেন রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত করতেছে। এই হালাত যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে বুকের সাথে জড়ায় ধইরা দুই হাত নবীজির বুকের সাথে লাগায়া বলতেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে হুজুর, আপনি আর কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না। এই মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমরা মুসা নবীর উম্মত না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হুজুর আপনার এই 313 জন থেকে যদি 312 জন চলে যায়, আপনি একা সিপাহ সালার থাকবেন আর আমি একা আপনার সৈন্য থাকব। আপনি আমার সেনাপতি থাকবেন, আমি আপনার সৈন্য থাকব। এই হাজারো বেঈমানদের বিরুদ্ধে আমি আমার একা যুদ্ধ করব, আপনার ডানে থেকে বামে থেকে সামনে থেকে পেছনে থেকে। জীবনে এক ফোঁটা রক্ত শরীরে থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞাসা করেন, আবু বকর, ওমর, এই সাহস তোমার কোথা থেকে হয়? তুমি কি হাজারের উপরে? ওমর ফারুক বলেন, হুজুর আপনার কথাতেই তো সাহস হয়। বলে কি কথা হুজুর? আপনিই তো বলেছেন যাদের মধ্যে ঈমান আছে ওরা জিন্দা, যাদের মধ্যে ঈমান নাই ওরা মুর্দা। কথা বলে না কেন? যাদের মধ্যে ঈমান আছে ওরা জিন্দা, যাদের মধ্যে ঈমান নাই ওরা মুর্দা। তো আমার একার মধ্যে ঈমান আছে, হাজারো বেঈমান হোক না, ওদের মধ্যে তো ঈমান নাই। তো যার মধ্যে ঈমান নাই ও মুর্দা। আমি একা জিন্দা হয়ে হাজার মুর্দার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, ভয়ের তো কিছু না। দেখেন না ঈমানদাররা যখন রাস্তায় নেমেছে, ঈমানদার যখন রাস্তায় নেমেছে, বেঈমানগুলো পালাতে পারে না, রাজপথ ছেড়ে পালানোর রাস্তা পায় নাই। কি কথা বলেন না কেন? জমিন থেকে হেঁটে যাওয়ার মতো সুযোগ হয় নাই, আকাশ থেকে উড়ে যাওয়া লাগছে। এটা ঈমানদারের শক্তি। কয়জন ঈমানদার নামছে? কয়জন নামছে? 50 লাখ? মোটেও না। 10 লাখ হিসাব করলে দেখবেন তাও না। হাতে গোনা 2, 4, 5 লাখ, হাতে গোনা 10 লাখ 20 লাখ ঈমানদার নামছে। তাও তো সাহাবায়ে কারামদের ওজনের পাল্লায় মাপ দিলে সেই ঈমান টিকবে না। কি কথা বলেন না কেন? মোটামুটি ঈমানদার নেমেছে তো 5 আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে দল বল সহ পালাতে বাধ্য হয়েছে। কি বুঝছেন? বুঝলেন কি? বুঝছেন কি? এটা দিয়া গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে।